আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ কোরআনে বলেছেন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু বানাইতে চাইলে শুধু আল্লাহ বলেন হও, আল্লাহর ইচ্ছা করার সাথে সাথে সেইটা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ব্যতিক্রম কালামুল্লাহ, কোরআন। কোরআন আল্লাহ হও বলে সৃষ্টি করেন নাই, বরং কোরআন হচ্ছে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নিজের উচ্চারণ, নিজের কালাম। অতএব কোন বান্দা যদি এইটা তিলাওয়াত করে, এইটাকে গ্রহণ করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট কিছুকে নেয় নাই, বরং স্বয়ং আল্লাহর কথা মালাকে সে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আমি এমন একটা বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে এটা অবতীর্ণ করলাম। তবে আমি রব্বুল আমিন ওই ফেরেশতাকে অবতীর্ণ করানোর আগেও লৌহে মাহফুজ থেকে আমি রব্বুল আমিন, আমি প্রথম আসমানে আমি রব্বুল আমিন এইটাকে অবতীর্ণ করেছি। এরপরে আমি ধারাবাহিকভাবে যখন বান্দার প্রয়োজন হয় এমন একটা ফেরেশতাকে দিয়ে অবতীর্ণ করেছি। আল্লাহর দুনিয়ায় আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, এই ফেরেশতার মতো বৃহৎ আর কোন সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে ঠান্ডা মাথায় ভূমিকাটা বুঝে নেন। গারে হেরার মধ্যে আল্লাহর নবী বসে আছেন। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহর নবী চিন্তা করেছেন 5টা বিষয় নিয়ে কেমনে পরিবর্তন করানো যায়। আল্লাহর নবী চেষ্টা করেছেন যুবক বয়স থেকে নারীদের অমর্যাদা করে কেমনে তাদের মর্যাদা ফেরত দেওয়া যায়, এতিমদের সম্পদ খেয়ে ফেলে কেমনে এতিমের সম্পদ গুলাকে আবার ফেরত দেওয়া যায়, ডাকাতি তাদের পেশা বানায় ফেলছে, এই ডাকাতি স্বভাবকে কেমনে দূর করা যায়। 4 নম্বর, জোর যার মুল্লুক তার, ইচ্ছা মতো তারা জোর খাটায়া তারা অন্যায় করে কেমনে ফিরানো যায়। আর ছোট্ট খাট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করত, এমন যুদ্ধ ছোট্ট আইটেম নিয়ে যেটা 100 বছর পার হয়ে যায়। যুদ্ধবাজ একটা ঘটনা নিয়ে 1000 মানুষের প্রাণ নিয়ে নেয়। আল্লাহ নবী ভাবছেন 1 বছর 2 বছর নয়, 25 থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ নবী প্রপার কোন সমাধান বের করতে পারেন নাই। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনাকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী দিলেন। ওই জিবরাইল আমিন তাকে স্ব-আকৃতিতে আল্লাহর নবী 2 বার দেখেছেন। একবার আল্লাহর নবী গারে হেরা থেকে আল্লাহর নবী তাকে দেখতে চাইলেন। জিবরাইল আমিন আরাফাতের ময়দানের দিকে গেলেন। যাওয়ার পরে যখন তিনি নিজেকে প্রকাশ করে দিতে শুরু করলেন, আল্লাহর নবী বললেন পুরাটা খোলা লাগে নাই, তার যতগুলা পাখা আছে তার কেবল 1টা 2টা ডানা খোলা মাত্র। পূর্ব আকাশের সূর্য তার পাখার নিচে আড়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের কাছে যেই কিতাবে 114টা সূরা তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে রেখে দিয়েছো, এটা যেমন তেমন কিতাব নয়। নাযালা বিহির রূহুল আমিন, আল্লাহ এরকম বিশ্বস্ত ফেরেশতাকে দিয়েছেন। এরপরে আল্লাহ সবচেয়ে বিস্ময়কর কথাটা আপনার আমার হাবিবের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ বলছেন উম্মতে মুহাম্মাদে আগে অনুভব করো কোন নবীর উম্মত তুমি, কোন কিতাব তাকে দেওয়া হলো, একটু দিল দিয়ে ভাবার চেষ্টা করো। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ওই যে পাহাড়ের উপরে উঠে পতাকা যদি বাংলাদেশেরটা উড্ডয়ন করতে পারে, সবাই মারহাবা দেয়, দুনিয়ায় তার নাম উঠে যায়। বলেন তো সেই পাহাড় কোনটা? এভারেস্ট। ওই হিমালয়ের উপরে উঠে আল্লাহ বলছেন জেনে রাখো, যদি এই কোরআনের একটা আয়াত ওই রকম হিমালয়ের উপরে অবতীর্ণ করা হতো, ওই হিমালয় সহ্য করতে পারত না। আল্লাহ বলছেন কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ওই হিমালয় ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে এত বড় সাগর আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় মরুভূমি আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় বড় বন আছে, আল্লাহ কোনটার কথা বললেন না।
আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কেন পাহাড়ের কথা বললেন? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করছেন, ওয়াল জিবালা আউতাদা। বান্দা, তুমি পেরেক দেখছো? এই যে বাঁশের উপরে কাপড় পেঁচাই দিছে, পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখছে। উপর দিকে একটু মাথা আছে, কিন্তু ভেতর দিকেও ঢোকানো আছে। আল্লাহ বলছেন তুমি খালি চোখে যেটাকে পাহাড় দেখো, ওইটা খালি চোখে কেবল পাহাড় নয়, আমি আল্লাহ ওইটাকে কিলোক বানাইছি। ওই পাহাড় উপর দিকে যতখানি, নিচের দিকেও ততখানি। আমি আল্লাহ বললাম ওই হিমালয় উপরে যতখানি, নিচে ততটুক। আধুনিক বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। ওই রকম পাহাড়ের উপরে যদি কোরআনের একটা আয়াত আসতো, সহ্য করতে পারতো না, কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু আমি আল্লাহ বললাম কার উপরে দিলাম জানো নাকি? আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আমি আমার হাবিবের কলবের উপরে ওই কোরআনকে নাজিল করে দিয়েছি। আমার নবী নড়ে নাই, চড়ে নাই, আমার নবী অস্থির হয় নাই। আল্লাহ তার হৃদয়ের মধ্যে এরকম ভারটুকুকে সহ্য করার ক্ষমতা দিয়েছে। ওই নবীর উম্মত আপনি, ওই নবীর উপরে যে কোরআন আসছে সেইটার বার্তাবাহক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা হচ্ছি তার অনুগামী। আল্লাহ বলছেন আপনার উম্মতের প্রশংসা তো আমি নিজেই করলাম। এর আগে যত উম্মত আসছে, ওই মূসা আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই হারুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত পয়গম্বর আল্লাহ কিতাব দিয়েছে, জিজ্ঞাসা করছে যদি না মানি কি হবে? মানাই লাগবে। কে বলছে? যেটা আনছেন ওটা মানতেই হবে, এর কোনো ব্যতিক্রম হয় কিনা? আল্লাহর পয়গম্বরদেরকে হেন কোনো জিজ্ঞাসা নাই যেটা করে নাই তারা। যত প্রশ্ন করছে তত আল্লাহ কঠিন করছে। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ বললেন যে লোকটা হত্যা করছে, একটা গরু খালি জবাই করবে, জবাই করে তার রানের অংশটা তার কাছে ছোঁয়াবে, সে জেগে উঠবে, জেগে উঠে বলে দিবে যে হত্যাকারীর নাম। ওরা জিজ্ঞাসা করলো এই গরুর কালার কি হবে, এই গরুর ওয়েট কি হবে, কত বয়স হবে, দাঁত কয়টা হবে। আল্লাহ কঠিন করতে 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 পুরা পৃথিবীতে একটাই গরু ওরকম ছিল। যার কাছে ছিল সে আবার একজন বিধবা মহিলা। যাওয়ার পরে বলছে গরু দাও, বলছে দিলে হবে না, বহুত দাম। কত? বলছে জবাই করার পরে চামড়া ছিল, ওর ভিতরে যতগুলা স্বর্ণ মুদ্রা ধরবে তত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মতকে আমি অনন্য করলাম। তারা কেবলমাত্র বিধান আসছে আর বলছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা। আল্লাহ বলছেন তারা বলছে কিচ্ছু শুনতে চায় না। আমার নবীর কাছে বিধান আসছে, শুনছি আর মানছি। আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার চত্বরে জিবরাইল আমিন আসলেন, সিনা সাক করলেন, আল্লাহর নবীকে বললেন চলেন আপনার জন্য মেরাজের সফর। ওই যে বোরাক বাঁধা আছে, যানবাহনে উঠবেন, টাইম জোনের হিসাবের মধ্যে থাকবে না, টাইমের বাইরে আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন। এক টানে নিয়ে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। ভালো করে খেয়াল করেন, ভূমিকাটা বোঝেন। বাইতুল মুকাদ্দাস থেকে সকল পয়গম্বরকে নিয়ে এসে ইমামতি করাইছেন। ইমামতি করানোর পরে আল্লাহ জিবরাইল আমিনকে সাথে নিয়ে চলে গেছেন কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুকের মধ্যে যা পার্থক্য, এর থেকেও নিকটে জিবরাইল আর নবী 7 আসমান ভেদ করে চলে গেছেন। আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, কেবল বোঝেন, ঘটনাটা বোঝেন। আল্লাহ নবী মেরাজ করে চলে আসেন। পরের দিন খানায় কাবার চত্বরে সকালবেলা সব কাফের মুশরিকরা ডাক দিছেন, শোনো শোনো, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন, কোথায় গেছিলে? আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান বলতে হাত ধরে থামাইতে, থামো। মক্কাতে কোথায় গেছিলে? বাইতুল মুকাদ্দাস। আবার ঘুরে আসছো? হ্যাঁ, রাত্রের মধ্যেই। সাথে সাথে আবু জেহেল ডাক দিছে, পরেরটা পরে শোনা যাবে। এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? নবীজি জীবনে মিথ্যা বলে না, জানে বলে বানেও মিথ্যা বলবো, কথা ঠিক থাকবে। লোকজন ডাকতে গেছে, এই তাড়াতাড়ি আসো, এতদিন মোহাম্মদ উল্টা পাল্টা বলছে, প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ পাইছি। দৌড়াই গেছে একটা স্পেশাল বাড়িতে, আবু কুহাফা,
উম্মুল খায়ের ধবধবায় দরজায় ডাক দিছে। উম্মুল খায়ের বের হইছে। উম্মুল খায়ের হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই তোমার ছেলে আছে নাকি? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছেন, সাথে সাথে জামা টেনে ধরছে, তাড়াতাড়ি চলার। ঘটনা কি? বলে এমন ঘটনা আর আগেও ঘটেনি, পরেও ঘটবে না, আর চান্স থাকে কিনা, চলো। ডাইরেক্ট নিয়ে আসতে আসতে বলছে, তোমার দোস্ত উল্টা পাল্টা তো বলে কিন্তু প্রমাণ পাই নাই। আজকে সে নাকি বলছে গত রাত্রে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে না আরো কোথায় গেছে, যাওয়া লাগবে না, এই পর্যন্ত যাই আবার ঘুরে আসছে। নবীজির সামনে হাজির মুহাম্মদ। লোকজন জড়ো হয়ে গেছে। বলো তুমি যেইটা বলছিল, কথা কিন্তু ঘুরানো যাবে না। আল্লাহ নবী বললেন, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন। আমি এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখায়া রব্বুল আমিন আবার ফেরত আনছেন। আবু জাহেল দাঁড় করাছে সবাই রে, মক্কার লোকেরা, সবচেয়ে যার ঘোড়া দ্রুত চলে, সবচেয়ে যার উট দ্রুত চলে, বলো তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতদিন লাগে? কেউ বলে 8 দিন 7 রাত, কেউ বলে 6 দিন 6 রাত। সব মিলায় বুঝছে 5 দিন 5 রাতের নিচে যাওয়া সম্ভব নয় নন স্টপ ঘোড়া চালায়া। শোনো শোনো মক্কার লোকেরা, সে নাকি গত রাত্রে খালি যাই নাই, আবার ঘুরে আসছে। এতদিন প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ দিয়ে দিলাম। উল্টা পাল্টা কথা বলে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করাইছেন, থামো থামো সবাই থামো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে মেরাজে গেছেন, এইটা কি সশরীরে নাকি স্বপ্নে? আল্লাহ নবী বলেন, না স্বপ্নে নয় আবু বকর, আল্লাহ আমাকে সশরীরে নিয়ে গেছেন। কদ্দুর গেছেন? এই জায়গায় গেছি। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার দিকে ঘুরছেন। ঘোরার পরে বলছেন, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি যা বলছেন নির্দ্বিধায় সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হয় নাই, আর এমনি উম্মতের ব্যাপারে বলা হয় নাই সামিআনা ওয়া আতানা। আমরা হচ্ছে সেই কোরআনের শ্রোতা। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সব পয়গম্বরের কাছে জানায় রাখছিলাম, উম্মতে মুহাম্মাদি নামে একদল আসবে, যাদের কাছে কোরআন নামক কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শোনার জন্য বসছি, ঠিক কিনা? সকলের তকদিরে হয়? হয় না। বহু লোক গুলতানি মারতেছে, আড্ডা মারতেছে, চায়ের দোকানে বসে চা চাপতেছে, ঘরের মধ্যে সে মোবাইল চাপতেছে, টিভি দিয়ে যেটা দেখা লাগবে না সেটাও দেখতেছে। সকলের নসিবে হয় না, ঠিক কিনা? আল্লাহ কিছু মানুষকে পছন্দ করেন, তারা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ময়দানে আসছেন। এবার আওয়াজ করে বলতে হবে, এই আলোচনা শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? আমরা কি সৌভাগ্যবান কিনা? সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এইরকম একটা মাঠে, এইরকম একটা পরিবেশে, এরকম একটা আয়োজন ঈদের 2 দিন পরে করতেও হিম্মত লাগে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, তুহিন ভাইকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম চমৎকার একটি আয়োজন করেছেন। আল্লাহ যেন এটাকে কন্টিনিউ করার তৌফিক দান করেন। ওয়াজ কিন্তু শুরু হয়নি ভাই। আপনারা কি ভাবছেন ওয়াজ শুরু হয়ে গেছে নাকি? আরে না, কেবল একটু আল দিলাম, হালকা করে ওটা বাইন্ধে নিলাম। এখন আপনারা শুনতে চাইলে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমাদের কোনো পিছু টান নাই, ফজর পর্যন্ত আমাদের কোনো কাম নাই, ঠিক কিনা? যে জোরে ঠিক বলছেন, মনে হচ্ছে ফজর পর্যন্ত ওয়াজ হবে। ফজর পর্যন্ত ওয়াজ হবে না, অল্প কিছু সময় আমরা কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? আমার তরুণ যুবকরা রাজি আছো তো ভাই? কারা কারা রাজি আছেন দুটো হাত উঁচু করেন। আবার হাত নামান, হাত নামান। হাত বেঁকা তেরা করে উঠালে হবে না। হাত সোজা মানে সোজা, হাত সোজা মানে এরকম না, এরকম না, এরকম না। হাত সোজা মানে টান টান সোজা। 2 হাত সোজা করেন, শক্ত করে 2 হাত, 2 হাত বাবাজি, 2 হাত। হ্যাঁ, এইরকম এইরকম। আরে তুইন ভাই যেরকম তুলছে এরকম তোলেন, সোজা করেন। করছেন সবাই?
হাতটা আরেকবার নামান, নামায় 60 করে তুলবেন একবারে একসাথে, হাত সোজা। মাশাআল্লাহ। নড়াচড়া দেন, এবারে নড়াচড়া দেন। দুই হাত দুই হাত দুই হাত উপরে সোজা করেন, সোজা গলাটা পরিষ্কার দেন। হয়নি ভালো করে। এই তোমরা আমার সাথে নাই, হাত তোলো রাখা, হাত সোজা করেন, হাত সোজা করেন। গলা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এবার একটু টানা দেন পিছনে, টানা দেন পিছনে, সামনে এবার। হ্যাঁ, এবার আবার সোজা, এবার ডানে, এবার বামে, এবার সোজা করে ডানে বামে তাকায় দেখেন কারা তোলেনি। সোজা হয়েছে? এবার বুক বরাবর হাত নেই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে ইতিহাস ব্রেক করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? এই তরুণ যুবকেরা রেডি আছো? বাচ্চা কাচ্চা রেডি? মুরব্বীরা রেডি? আজকের এই তাকবীর যারা মিস করবে তারা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কিনা? তোমরা আমাদের তাকবীরে শরীক হতে পারো। তাও আড্ডা মারছো তুমি। বাড়িতে বলে আসছে ওয়াজ হচ্ছে, কিন্তু উনি বিড়ি খাচ্ছে, ঠিক না? একবারও মাঠের দিকে আসেনি, ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, আমাদের নওগাঁয় তো বিয়ে শাদী হয় না? এখন বিয়ে শাদীতে কথাবার্তা বলছে, কত লোক বলছে 100 জন। ঠিক আছে, মানে লিছে বেচারি, কিছু উপায় নাই, যা বলবে তাই মানে মনে নিছে। 100 জন বরযাত্রী, কিন্তু আসলে 100 জন যায়নি। যেগুলা কাঁকালে আছে, সারানি, আটানি, আদলি, ওগুলা গোনার বাইরে। ওকে প্লেটে বসালে ওকে রোস্ট দেওয়া লাগে, ওকে ডিম দেওয়া লাগে, কিন্তু গোনায় ধরেনি। 117 জন চলে গেছে, যাই কিনা এরকম জুলুম, একদম প্রকাশ্য জুলুম, ঠিক কিনা? আপনি হিসাবের বাইরে নিয়ে চলে গেছেন, বলছি ছোট সোল বললো। ছোট সোল বল, তুমি রাম চাও কে আবার? ওদের নিয়ে গেছে 100 জন, সবাই মোটামুটি বসে গেছে। এখন মেয়েদের বাড়ির লোকজন ওস খস করতেছে, কি রে বর কই, আর গাড়ি আসেনি নাকি? এরা খাবার টাবার মোটামুটি অ্যারেঞ্জ করতে করতে 1-2 জন ওসখস করতে করতে জিজ্ঞাসা করছে, কিরে বাবা সবাই আসলেন, বসে গেলেন, নাস্তা শেষ, এখন খাবার দেবো, বর কই? বলতেছে ওর একটু শরীরটা খারাপ করছে, আসেনি। জ্বর 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 বলে যদি বরযাত্রীর সাথে বর না যায়, তাহলে ওই বরযাত্রী আক্কেল আলা না ব্যাক্কেল? ওদের ভাত দিবে না মুংরাবে? ব্যাকল কোথাকার, তোমাদের জ্বর আসছে বলে জামাই আসি, তোমরা খাইতে আসছো কি জন্য, ঠিক কিনা? এত বড় পাগল দেশে নাই আসলে, ঠিক কিনা? আমার কথা ভাই, মেলা হলো, অনুষ্ঠান হলো, আত্মীয় বাড়িতে আপনি বেড়াতে আসলেন, সবগুলার ওসিলা হচ্ছে এই মাহফিল। আপনি মেলা খালেন, আত্মীয় বাড়ি খালেন, গোস্ত কিনলেন, ঘুরলেন ফিরলেন, খালি ওয়াজেত আপনি আসলেন না। আপনার থেকে ব্যাকল মার্কা মুসলমান একটাও নাই, ঠিক কিনা? আপনি যত আক্কলওয়ালা দেখান, এই আয়োজন হয়েছে আজকে ওয়াজের জন্য, আপনি সব করছেন, খালি ওয়াজে আসেনি। আক্কেল না ব্যাক্কেল? আজকে যেগুলো আসেনি ওদের ব্যাক্কেল বলে আমরা কালকের থেকে চিনার চেষ্টা করছি। এখনো সুযোগ আছে, আর 2 মিনিট পর দরজা বন্ধ করে দেবো, আর কাউকে ঢুকাতে হবে। আমরা যে কয়জন আছে এই কয়জন আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ, ঠিক আছে না? বাহিরে ওরা মনে করতেছে লোক নাই, ভিতরে যে জায়গা নাই, ঠিক কিনা? বুকের হাত নামাই ফেলছেন নাকি? এই তো অবস্থা খারাপ, বুক বরাবর ধরেন। হ্যাঁ, এবার একটা তাকবীর দিতে হবে ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। রেডি সবাই? রেডি? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, হারাম অন্যায় যেখানে, ইফতিজিং যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে আর যেগুলোকে একটু উসখুস করার ছিল যে অনেকক্ষণ হয়েছে আর যেতে পারবে না ইনশাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে অল্প কিছু কথা শুনতে চাই। রাজি আছি তো ইনশাল্লাহ?
ইনশাআল্লাহ। চলেন আমরা ডানে বামে না দৌড়াইয়া একদম মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি। আমার সাথে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে আমার সাথে কোরআনের মধ্যে ঢুকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين সাদাকাল্লাহুল আযীম। খুব সংক্ষিপ্ত আলোচনা, ছোট্ট দুইটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। একটা হচ্ছে এই দুনিয়ার যে জীবনে আমরা আছি, এই দুনিয়ার জীবনে কি একমাত্র জীবন নাকি এরপরে আরো জীবন আছে? খুব বুঝে করে, এই জীবনে কি শেষ জীবন আর জীবন আছে? ওই জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আমাদেরকে হিসাব এবং বিচারের মুখোমুখি হতে হবে, এই বিশ্বাস কি আমরা করি? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মুমিন। এই দুইটা প্রশ্নের আলোকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়ে কথা শুনবো, পরকালে তো আল্লাহর সামনে মানুষ উঠবেই, কিন্তু সব মানুষ একভাবে আল্লাহর সামনে উঠবে না। আল্লাহর সামনে ওই দিন কতকগুলা মানুষ বিভিন্ন আফসোস নিয়ে উঠবে। এর মধ্যে 3 শ্রেণীর আফসোস হবে ভয়ঙ্কর। আল্লাহ এত দয়াবান, কিয়ামত হয় নাই, বিচার ফাইসালা হয় নাই, কারা ওই দলে ঢুকে যাবে তাদেরকেও আমরা চিনি না, কিন্তু আল্লাহ কোরআনে প্রশ্ন ফাঁস করে দিয়েছেন, একটা বান্দাও যেন ওই দিন আফসোসে আটকায় না যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সতর্ক করছেন যে কি কারণে তারা আফসোস করবে, এটা বান্দা যেন জেনে প্রস্তুতি নিয়ে আসতে পারে। আজকে তাহলে আমরা সংক্ষিপ্ত সময়ে শুনবো পরকালে 3 ধরনের আফসোসকারী ব্যক্তিদের বর্ণনা। কয় ধরন? একসাথে বলতে হবে, কয় ধরন? খালি মুখে বললে হবে না, এই 3 আঙ্গুল এরকম করে তুলে দেখাতে হবে। কয় ধরন? হাত নামান, একসাথে তুলেন। কয় ধরন? শেষ কষ্ট দিব আর একবার, কয় ধরন? 3 ধরন। এতবার তুলালাম এই জন্য যেন এই আলোচনাটা বাড়িতে যায়। আগামীকালকে থেকে আমরা এটার বক্তা ইনশাআল্লাহ। 30 মিনিট প্যাকেজ কমপ্লিট। রাজি আছি ইনশাআল্লাহ? চলেন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার হাবিব, দুনিয়ার বুকে আপনি যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, সাথে সাথে ঈমানদারদের প্রতি কি বর্বরচিত আচরণ করেছে, সাহাবায়ে কেরামকে কি কষ্ট দিয়েছে, তাদেরকে কি পরিমাণ জুলুম করেছে, এটা আপনি দেখেছেন। কিন্তু রাসূল, কিয়ামতের দিনে আপনাকে যখন আমি মাকামে মাহমুদে বসাবো, আল্লাহ নবী মাকামে মাহমুদে বসার পরে পুরা হাসরের ময়দান তার সামনে চলে আসবে। আল্লাহ বলছেন ওই দিন আপনি ভিন্ন একটা দৃশ্য দেখতে পাবেন। কি দৃশ্য আপনি দেখবেন আপনার উম্মতকে আগেই জানায় রাখি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার, আল্লাহ বলছেন আপনি যখন দেখবেন এক দলকে ফেরেশতারা হাঁকায় হাঁকায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে জাহান্নামের সামনে তাদেরকে হাজির করে দিয়েছে। যেই না তারা জাহান্নামের সামনে দাঁড়ায় গেছে, জাহান্নাম সাথে সাথে ফুতিহাত আবওয়াবুহা, তার দরজা খুলে দিয়ে তাদেরকে খেয়ে ফেলতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন জাহান্নামে নিক্ষেপের আগেই তাদের জবান থেকে কতকগুলা কথা বের হতে শুরু করবে। তারা আফসোস করে বলতে শুরু করবে, ফাকালু ইয়া লাইতানা, সবাই মিলে বলতে শুরু করছে, হায় আফসোস আমাদের, হায় আফসোস। ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমাদের আফসোস আবার কি? বিচার ফায়সালা সব ঠিকঠাক করেই তো তোমাদেরকে জাহান্নামের সামনে নিয়ে আসা হয়েছে। চিৎকার করে তারা বলতে শুরু করবে, আমাদের আফসোসের কারণ ভিন্ন। তারা বলতে শুরু করবে, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা,
আমরা যদি একবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ পাইতাম, আমাদের আফসোসটা হচ্ছে আমাদের দুনিয়ায় যদি ফেরত যাওয়ার সুযোগ থাকতো। তোমরা তো দুনিয়াতেই ছিলে, দুনিয়ার থেকেই তো আসছো, আবার কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? সাথে সাথে তারা বলবে দুনিয়াতে দুইটা কাজ আমরা ঠিকঠাক মতো করে আছি নাই, এই জন্য আবার দুনিয়ায় ফেরত যেতে চাই। চিৎকার করে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, এবার যদি দুনিয়ায় ফেরত যাই আমরা আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা আচ্ছা আচ্ছা ভাবে বুঝে বুঝে ইমানদার হয়ে যেতাম। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের ময়দানে দুনিয়ায় ফেরত আসতে চাইলে কি আসার সুযোগ থাকবে? আসার সুযোগ থাকবে না, কিন্তু আসতে চাই কেন? আসতে চাওয়ার এক নম্বর কারণ আল্লাহর আয়াত অস্বীকার করছিল। এখন আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি? বুঝে বলেন করি? বলি তো করি না, কিন্তু একটু হিসাব যদি মিলাই তাহলে তো আমরা ধরা খাওয়ার জোগাড় হয়ে যাব। উনি দোকানদার, ব্যবসায়ী, উনার একটা ওজনের পাল্লা আছে আর একটা মিজানের পাল্লা আছে। দাড়িওয়ালা মুসলমান, টুপিওয়ালা মুসলমান, আল্লাহর আয়াত অস্বীকার করি না এই ঘোষণা দেওয়া মুসলমান, কিন্তু ওজনে কম বেশি করে বিক্রি করে এরকম লোক আছে না? না, ওজনে কম মানে কেবলমাত্র এটাই নয়, ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, হালাল জিনিসকে হারাম করে বিক্রি করে। আপনার সাথে দেখা নাই, চিনা নাই, পরিচয় নাই, কেবলমাত্র বিক্রির সাথে আপনাকে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না? নাই? আপনাকে দেখে 11টার সময় বলছে আপনি আমার বোনের কাস্টমার, দোকানের মাল হালাল, ব্যবসা হালাল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম মিজানের পাল্লায় তুমি কখনো কম বেশি করতে পারবে না, ব্যবসায় কখনো ধোঁকাবাজি করা যাবে না। তাহলে ওই লোক বলছে যে আমি আল্লাহর আয়াত অস্বীকার করি না, কিন্তু কিয়ামতের দিনে যায় আটকায়া যাবে, আমল নামায় দেখবে আল্লাহর আয়াত না মেনে সে চলে আসছে। এরকম মুসলমান আমাদের নওগাঁয় আছে না? না, 2 নম্বরে আটকায় যাবে ওয়া নাকুনা মিনাল মুমিনিন। অনেক লোক আছে যারা আল্লাহর বিধান নিয়ে কথাবার্তা বলে, ক্রিটিসাইজ করে, তারা মনে করে 1450 বছর আগের বিধান আর আমাদের সমাজে চলে না। ওই জন্য দেখবেন পর্দার কথা বললে তার গায়ের মধ্যে হাতে লেগে যায়। তার কাছে যখন বলা হয় নবী বলছে তোমার টাকনুর নিচে তোমার কাপড় চলবে না, তখন মনে করে টাকনুর উপরে কাপড় পরা আনস্মার্ট লাগে, ঈমান আনে, কিন্তু আংশিক বিশ্বাস করে, আংশিক বিশ্বাস করে না, যদ্দূর ভালো লাগে তদ্দূর মানে, যদ্দূর ভালো লাগে না তদ্দূর মানে না। এরকম মুসলমান আছে না? নাই? বুঝে বলেন। নওগাঁ অঞ্চলে বিয়ে শাদী হয়? হয়। ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাবার কবুল। আপনি ইজাবার কবুল ফরজ, এরপরে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য আপনাকে দেন মোহর দিয়ে দেওয়া লাগবে। এরপরে নবীজি বলছেন আউলিমু ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে এনে একটা ছাগলের বাচ্চা দিয়েও হলেও তুমি ওলিমার অনুষ্ঠান করো। ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের অনুষ্ঠান সবগুলা এর মধ্যে শেষ, কিন্তু নওগাঁর বিয়ে কি শেষ? কি আছে আরো? 4 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় ডেস্ক নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায় দিয়া বেদম উদাম পাদাম ডিস্টি 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 আছে না? নাই? এমন দৃষ্টি দৃষ্টি চলতেছে। ওই বাড়ির থেকে আসরের সময় এক মুরব্বী বাড়াইছে, এত বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, লোকজন ধরছে এই চাচা কি শুরু করছেন আপনি? উদাম পাদাম, দিন নাই রাত নাই, বাচ্চা কাচ্চা আশপাশ কিছু মানতেছেন না, বলছে থাম থাম, তোরও বেটি আছে। এগুলোকে আমি করতে চাইছি নাকি? এলাকার যুবকরা একটু করতে চাই, নাতি নাতকুররা একটু করে, এখনকার সমাজ একটু করাই লাগে, এইগুলার পক্ষে আমি না। আজকের দিনই তো শেষ, চল নামাজ পড়ে আসি। এদিকে নামাজ পড়ে, ওদিকে হাজী সাহেব, দাড়ি সাহেব, কিন্তু উনার বাড়িতে উদাম পাদাম এইগুলা চলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে তারা চিৎকার করে বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন।
আল্লাহ আমাদেরকে তো তুমি দেখাই দিছ, ওই দিন তখন মানি নাই আল্লাহ, খেয়াল খুশি মতো জীবন চালাইছি, তোমারটাও নিছি আবার আমারটাও মানছি। রব্বানা বসারনা, আল্লাহ আমরা তো দেখে ফেলছি আযাব, ওয়াসামি'না আমরা তো শুনে ফেলছি, ফারজি'না আই রব আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও। কেন দুনিয়ায় যেতে চাও? বলে আল্লাহ একটা ঘাটতি ছিল, না আমাল সলিহান, এইবার গেলে ভালো কাজ করে আসবো। সুযোগ থাকবে তো, ফেরত আসা যাবে তো, বুঝে জীবন চলাই ভাই। ওয়াজ কোনো বিনোদনের নাম নয়। আমি এমন লাইফ লিড করতেছি যেটা মুসলমানের সন্তানের লাইফ নয়, ঠিক কিনা? আমার গেট আপ সেট আপ, আমার চুলের কাট, আমার চলাফেরার ভদ্রতা, এগুলো একটাও মুসলমানিত্বের সাথে যায় না। লজ্জায় মরে যায়। রাস্তা দিয়ে চলার সময় দেখতে পাই কত জায়গায় লেখা আছে এই জায়গায় প্রস্রাব করা নিষেধ। প্রস্রাব করা তো নিষেধ, প্রস্রাব তো করেই করে। মুসলমানের সন্তান বসেও প্রস্রাব করে না, দাঁড়ায় দাঁড়ায় মতে। আছে না নাই? বলে কি অবস্থা, দাঁড়ায় মতো কেন? কই টাইট জিন্স ভাই, ভাঁজ করা যায় না। এমন সোজা আল্লাহ করবে, তুমি কবরে যাও, ওই দিন যাওয়ার পরে বলবো আল্লাহ ফেরত পাঠাও। বুঝি নাই, বয়স কম ছিল, কোনো কথা শোনা হবে না। আল্লাহ বলছেন জানায় দেন নবী, ওই দিন যাওয়ার পরে আমল করতে চাবে, ওই দিন সুযোগ নাই। অতএব পরিবর্তন হতে চালে আজকের দিন থেকেই পরিবর্তন হওয়া লাগবে, ঠিক না? অতএব আল্লাহ কোন আয়াত যেটা আপনি বিধান হিসেবে জেনেছেন, ওইটাকে আর অমান্য করার কোনো সুযোগ নাই। আপনাকে এটা 1 নম্বর গ্রুপ। তাহলে এই গ্রুপের অপরাধ কি গেল? এই গ্রুপের অপরাধ যে এই মানুষগুলো রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় দুনিয়ায় ফেরত আসতে চাইবে, আয়াত অস্বীকার করেছে, আর আমল দুনিয়াতে তার কম, সময় হয় নাই, বয়স কম, মাত্র 25 বছর, এজন্য এখনো সে নামাজ ধরতে পারে নাই। এরকম লোক এলাকায় আছে ভাই? আছে, আছে। তবে জুম্মার দিনে যায় একদম টাইম মতো, 1:15টার সময় যায় মসজিদের সামনে অনেকক্ষণ মোবাইল ঠেলে 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 কতখামাতি সালা শোনার সাথে সাথে শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে আর একটা মসজিদের বারান্দা। এরকম মুসল্লি আছে? আপনি কার হুকুমে জুমা পড়লেন আর কার হুকুমে আপনি ওয়াক্ত বাদ দিলেন, ওই দিন যাওয়ার পর হিসাব বরাবর করা লাগবে। যদি মনে করেন মুসলমানের সন্তান, পরকালকে বিশ্বাস করেন, সিদ্ধান্ত পরিবর্তন করেন, ঠিক কিনা? 1 নম্বর দল শেষ, বাকি আর সংক্ষিপ্ত 2টা গ্রুপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দ্বিতীয় এক দল নবী আপনি দেখবেন আপনার সামনে হাজির হয়েছে, গভীর মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন একদল হাজির হয়ে গেছে, ইন্নানজারনাকুম আযাবান করিবা, তাদের সামনে আযাব হাজির হয়ে গেছে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, সামনে কি পাঠায় আসছে সবগুলা কিতাবের মধ্যে ধরা পড়ছে। এই তরুণেরা ভালো করে উদাহরণ বোঝো, আটকায় যাবে কেমনে, উদাহরণ বোঝো। তোমরা ইন্টারনেট ব্যবহার করো, করো না ভাই? মোবাইলের মধ্যে হঠাৎ করে মেসেজ আসছে, যেই কোম্পানির সিম 110 টাকা, যদি 24 ঘন্টার অফার, তুমি যদি এত নাম্বারে সেন্ড করো 100 জিবি ইন্টারনেট দিবে তোমাকে, 30 দিন মেয়াদ। অফারটা কি খারাপ না ভালো? 110 টাকায় 100 জিবি ইন্টারনেট ভালো মানে জীবনেও দিবে না। তারপরেও বোঝানোর জন্য বললাম, আপনার কাছে মোবাইলের সাথে সাথে চেক করছেন স্টার এত এত হ্যাশ, 109 টাকা 90 পয়সা, অফার হচ্ছে 110 টাকা, শর্ট কত? কথা বলতে হবে। কয় পয়সা? 10 পয়সা। এই সিম ব্যবহার করছেন বিগত 5 বছর, আগামীতেও ব্যবহার করবেন, আপনার পরিচিত নাম্বার হয়ে গেছে, চিন্তা করছেন 10 পয়সা শর্ট, আমি এই সিমও বাদ দিব না, এতদিন ধরে কম টাকা ব্যবহার করি না, 10 পয়সা কম তাতে কি যায় আসে, কোম্পানির সাথে আমার খাই খাতির হয়ে গেছে। আপনি সুন্দর করে সাথে সাথে অফার নেওয়ার জন্য
ওই নাম্বারে সেন্ড করছেন, সাথে সাথে আপনাকে মেসেজ ফিডব্যাক দিবে 2-3 সেকেন্ডের মধ্যে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। ওখানে কারা কথা বলতে চাই? এই ছেলেরা, অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি, অ্যাটেনশন দিতে হবে ভাই। তোমরা আমার খুব কলিজার টুকরা ভাই। প্রতিদিন আমি আসবো না, ওই মোবাইল চালাচালি গুতাগুতি ওগুলো বহুদিন চলবে। রাখো, পকেটে রাখো। 10 মিনিট আমি তোমাদের এই তিনজনকে দেখতেছি, 10 মিনিট। 10 পয়সা মাত্র আপনার রব আপনার ব্যালেন্সে নাই, সাথে সাথে আপনাকে মেসেজ দিয়ে দিছে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স। আরে 109 টাকা 90 পয়সা আছে, আর বলে তোমার নাকি ব্যালেন্স নাই। কত বড় ব্যাকটেল, ঠিক না? কিন্তু আপনার অফার চালু হয় না। আল্লাহ বলছে হিসাব বরাবর করো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, কোথায় কি করছিলে, বাথরুমের ভিতরে কোন গুনাহ করছিলা, লেপের ভিতরে কোন গুনাহ করছিলা, নিজের মোবাইলে কোন গুনাহ করছিলা, 3 বন্ধু একত্রিত হয়ে কোন মহিলার চরিত্র নিয়ে কথা বলছিলা, কোন দৃশ্য দেখছিলা। দাড়ি বড় হয়ে গেছে, হুজুর মোল্লা সাহেব বক্তা সাহেব বিরাট বড় হয়ে গেছে, মহিলা সামনে দিয়ে চলে যাওয়ার সময় তোমার অন্তরে কোন কল্পনা আসছিল, সবগুলা সামনে চলে আসছে। আল্লাহ বলছেন হিসাব তোর বরাবর হয় না, জান্নাতে যাওয়ার মতো তোর ব্যালেন্স হয় না। চিৎকার করে তখন বলতে শুরু করবে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই রব্বুল আমিন, আমরা যদি মাটি হতাম বড় ভালো হতো। নবীজি বলছেন কেন মাটি হতে চাইলো জানো নাকি? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে, রব্বুল আমিন 2টা ছাগল 2টা ভেড়াকে সামনে দাঁড় করায় দিবেন, বাহিমাতুল আনাম। দুনিয়ার বুকে একটা 2টা চোখা চোখা শিং ছিল আর একটা শিং ছিল না, একসাথে খাচ্ছিল, খাওয়ার সময় যেটার শিং নাই ওরে ইচ্ছা মতো গুতা দিছে। অনেক সময় কুকুরকে দেখবেন যেটার শক্তি বেশি, খাবার অনেকগুলো, অতগুলা খাইতে পারবে না, তারপরে পাশের আসলে ঘেউ ঘেউ করে রেখে দেয়, তারপরে আবার খায়, আছে না নাই? দুনিয়ার কম অত্যাচার করছে, আল্লাহ দাঁড় করাবেন, এই যেটা শিং ছিল না আজকে শিং উঠাই দাও, এখন তুমি জবর গুতানো গুতাও। পরে গুতাই দিয়ে আল্লাহ বরাবর করে দিয়েছেন। এরপরে বাহিমাতুল আনাম সবগুলাকে আল্লাহ বলে দিয়েছেন মাটি হয়ে যাও। এই মাটি হওয়া দেখে যাদের ওই দিন আমল নামার ব্যালেন্স মিলে নাই, 25 বছর বয়স ছিল, রক্তের গরম ছিল, যা ইচ্ছা তাই করতে পারি, আল্লাহ মানলেই কি, নামাজ পড়লেই কি, বাপ মাকে সম্মান দিলেই কি, মিথ্যা বললে কি, দাঁড়ায় মুতলে কি, বসে মুতলে কি, কোরআন পড়তে শিখলে কি, না শিখলে কি, আমার জিন্দেগি আমার মতো, রক্তের গরমে চলতেছে আমার গতিতে। আল্লাহ বলবেন, চিৎকার করে বলবে, আল্লাহ যদি মাটি হতাম। আল্লাহ বলছেন এই কথা যে বলবে সে ফেঁসে যাবে। আল্লাহ পুরা কোরআনুল কারীমে এর থেকে ভয়ঙ্কর কোনো কথা আর কোথাও বলেন নাই। আল্লাহ বলতেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই কথা বলা মাত্র আল্লাহ বলবেন ফেরেশতারা বেঁধে ফেলো। ওই দিন তাকে এমন বাধা বাধা হবে, এমন ভাবে আযাব দেওয়া হবে, আল্লাহ বলছেন তুই বললি কেন? কেমন নাম এরকম পাইলাম, তোরে বলা হয়েছিল না? বয়স হয়ে গেলে ফরজ তোমার নামাজ পড়া লাগবে, বয়স হয়ে গেলে তোমার আল্লাহর হুকুম মানা লাগবে, তুমি বাপ মার সাথে বেয়াদবি করতে পারবা না, তোমার জন্য আল্লাহর গাইডেন্স কি আসে নাই? আজকে এসে বলতেছো আমল নামা দেখে এই কথা হবে না, এমন বাধা বাধা হবে, এমন ভাবে ধরা হবে। আমি চিন্তা করলাম আল্লাহ তো আযাব দিবেনি, কিন্তু আল্লাহ কেন বললেন এমন বাধা বাধা হবে? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করেছেন, ভয়ঙ্কর আয়াত। আল্লাহ বলতেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এক দলের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আমলনামা পাওয়ার মাত্র ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা দৌড় দিবে আত্মীয় স্বজনের কাছে, দেখো দেখো আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন এদিকে আসো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমাদের জন্য রবের পক্ষ থেকে শান্তি, তোরা জান্নাতে যাবি। আরো অফার আছে তারা। ঠিক ওই ময়দানে আরেক দলের আমলনামা বাম হাতে, এদিকে না, দেখে এরকম করে বাম হাতে দেওয়া হবে না। আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া,
আমাদেরকে যদি কিতাব দেওয়া না হতো, কারণটা কি? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওই আমলনামা যখন দেওয়া হবে, একদল ফেরেশতা হাতটাকে পেছনে নিবে, নেওয়ার পরে বক্ষকে ভেদ করায় দিবে, কলিজা ভেদ করে সামনে চলে আসবে। আল্লাহ বলছেন ওয়ারা আযাউরি জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, কলিজা ভেদ করে যখন সামনে আসবে এমন কষ্ট পাবে, চিৎকার করে বলতে শুরু করবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বিচারই যদি না হতো, মৃত্যুই যদি শেষ হয়ে যেত, আমাদের আমলনামা না দিয়ে ডাইরেক্ট যদি জাহান্নামে দেওয়া হতো, তাও তো আমাদের জন্য ভালো হতো। আল্লাহ বলছেন না, ওই দিন সালে ডালে মিলায়া দুনিয়ায় যেরকম চলছো, অক্সিজেন আল্লাহটা পাইছো, তুমি আল্লাহ মানলেও পাইছো, না মানলেও পাইছো। নামাজ পড়ছো, আখ লাগাইছে, মিষ্টি হইছে, বেনামাজিরটা টক হইছে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন নামাজির জন্য বিঘাতে 20 মণ, বেনামাজির জন্য বিঘাতে 20 মণ দিয়েছেন। কোনো পার্থক্য করেন নাই। বেয়াদ্দপের বেয়াদ্দপ তুমি ছিলে, নামাজ কালামের পাত্তা দিতা না। আল্লাহ তোমারেও চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন, যেইটা নামাজ পড়ছে তারেও দিয়েছেন। কিন্তু আল্লাহ বলছেন ওই দিন আর এই হিসাব থাকবে না। ওই দিন রব্বুল আমিন আলাদা করে দিবেন। দেওয়ার পরে যখন এই শাস্তি দিবেন, আল্লাহ বলবেন এই শাস্তি যে আপনাকে দেওয়া হচ্ছে, এইটা এমনি এমনি নয়, বরং নওগাঁর এই ময়দানে মানুষকে কোরআন থেকে জানায় দেওয়া হচ্ছে। ওই দিবস এখনো আসে না, ঠিক কিনা? তাহলে প্রস্তুতি কি হবে? আল্লাহ কোরআনে সেটাও বলেছেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। ব্যাংক ব্যালেন্স করি আমরা, সঞ্চয় করি, প্রত্যেক দিন একটু হিসাব মিলানো লাগবে। আমি পরকালের জন্য কতটুকু সঞ্চয় করতে পারলাম, ঠিক কিনা? একটু হিসাব করে পাটা ফেলতে হবে ভাই। আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেই নিতে চান, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া পা ফেলি না। চলছে গাড়ি ইচ্ছা মতো, মনে করছি লাইফ আমার, জীবন আমার, সারা জীবন চামড়া টান টান থাকবে, সারা জীবনে যৌবন থাকবে। থাকবে না ভাই। বয়স ধাক্কা মারতে মারতে 40-এর দিকে আমাদের আসলো। আগে ফুটবল যখন খেলতাম, এই পারের ডি থেকে ওই পারের স্ট্রাইকার পর্যন্ত 70 মিনিট 75 মিনিটের অনূর্ধ্ব-19 ফুটবল খেলছি নওগাঁয়। ক্রিকেট খেলছি নওগাঁয়, এমন কোনো মাঠ নাই। আমার থেকে পেস বল খেলবে এরকম নওগাঁয় ওই সময় বলার কম ছিল টেপ টেনিসে। আর এখন বল একবার করলে হাতের ব্যথায় 3 দিন এই জায়গা ব্যথা করে। আমাদেরও যৌবন পূর্তির দিকে। সুতরাং এই গরম সারা জীবন থাকবে না, ঠিক কিনা? মরে যেতেই হবে এই গরম। আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে আস্তে আস্তে করে নামায় দিবেন। সুতরাং ওই দিনে যাওয়ার আগে আল্লাহ সতর্ক করছেন। আল্লাহ তো দুনিয়া নিতে মানা করেন নাই, কিন্তু বুঝে পা ফেলাও, হিসাব করে চলো। আল্লাহ বলছেন তাছাড়া ওই দিন যাওয়ার পরে ধরা খেতে হবে। তাহলে এটা 2 নম্বর গ্রুপ গোল। আর বাকি আছে কয়টা? চলেন শেষটা এবার আমরা শোনার চেষ্টা করি। আমার তরুণ যুবকদেরকে বকা দিছি, এবার তাদের জন্য ভালোবাসার কিছু কথা বলতে চাই। আল্লাহ তাদের জন্য স্পেশাল ডেডিকেট করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন। তৃতীয় দল, আল্লাহ বলছেন কিয়ামতের দিন একদল উঠছে। উঠার পরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা বলতে শুরু করেছে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় আল্লাহ, আমাদের আফসোস, আমরা যদি দুনিয়ায় থাকতে ফুলানকে বন্ধু না বানাতাম। আপনাদের এখানে ফুলান নামে কোনো বন্ধু আছে কারো? আছে না। এই ফুলান সেই ফুলান নয়। আরবিতে এই ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ বলছেন তারা চিৎকার করে বলতে শুরু করবে, যদি আমি উমুকরে বন্ধু না বানাতাম। কিরে উমুক বন্ধু তোর কি ক্ষতি করছিল? শীতের দিনে তোরে ধাক্কায় পুকুরের মধ্যে নামাই দিছিল, তোর মোটর সাইকেলের পাংচার করে দিছিল, তোর সাইকেলের টিউব বাইর করে দিয়ে হাওয়া দিয়ে তুলে দিয়ে কষ্ট দিছিল, পাকা ধানে মই দিছিল, তোর কি করছিল? তোর আজকে এত বুক চাপড়ায়া পুরো হাসরের ময়দানে কেন বলতেছিস ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা? আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলতে শুরু করবো, আমার আল্লাহ, তারা এইগুলা করে নাই, তবে একটা ভয়ঙ্কর কাজ আমাদের সাথে করছিল। দেখেন তো এই কাজ আমাদের বন্ধু আমাদের সাথে করছে কিনা। এই উমুকটা আমি নাকি আমার এরকম করে উমুক আছে? আল্লাহকে বলতে শুরু করেছে লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি
وكان الشيطان للإنسان خذولا। এই রব্বুল আলামিন, আমার ওই বন্ধু আমার এমন ক্ষতি করছে, আমি হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, আমি ঈমান পেয়ে গেছিলাম, আমি কোরআন পেয়ে গেছিলাম, মায়ের পেটের থেকে ঈমান পেয়ে দুনিয়ায় আসছিলাম, কিন্তু আমার ওই বন্ধু আমাকে এই কোরআন থেকে, আল্লাহর হেদায়েত থেকে দূরে নিয়ে গেছে। কেমনে? দেখেন, দুইটা উদাহরণ দেই, আপনার এলাকার সাথে মিললে একটু আওয়াজ দিয়েন। পাক্কা নামাজি ছেলে আসরের নামাজের জন্য মসজিদে ঢুকতেছে, পেছন থেকে এসে এক মোটরসাইকেল দিয়ে হরেন দিছে। পিপ পিপ পিছনে, কিরে দোস্ত তুই কোত্থেকে? বলছে মোটরসাইকেল নতুন দেখতেছি, এটা কার? বলতেছে ইয়ামাহা এফজেডএস, আমার অমুক বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য চালানোর জন্য নিচে, পিছনে উঠ, তালতলিতে বম বম। সাথে সাথে বলছে দোস্ত আর মাত্র 1 মিনিট আছে, আসরের নামাজটা পড়েই উঠবো তোর সাথে। বলতেছে আমার দোস্তের কোনো অভাব নেই, আসরের নামাজ আজকেই শেষ না, প্রতিদিন হবে, প্রতিদিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে অন্য জনাক নেব। কনফিউশনে পড়ে গেছে। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তানও বুঝাইছে পরে পরে নিস, প্রত্যেকদিন নামাজ থাকবে আসরের, বাইক প্রত্যেকদিন থাকবে না, দোস্ত মন খারাপ করলে ফ্রেন্ডশিপ অত জমবে না। শয়তান ধোকা দিছে, উঠে গেছে। একদিন 2 দিন করে এরকম বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে নামাজি বন্ধু, ভালো ঘরের ছেলেটাও বেনামাজি হইছে। এরকম প্রমাণ এলাকায় আছে না না? মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের একামত শোনা যায়, ওই জায়গাতে চা খায়, তারপরে মসজিদে যায় না, আড্ডা মারে। বেনামাজি বন্ধুর সাথে ঘোরার কারণে ভালো ছেলেটাও বেনামাজি হয়েছে, আছে না নাই? বলছে দোস্ত এক টান দে। বলছে আমি এগুলা টান সহ্য করতে পারি না, কাশি উঠে আমার। বলছে ঠিক আছে, তাহলে টানা লাগবে না। সাথে থাকতে থাকতে 10 দিন পরে টান দেওয়া শিখে গেছে। এরপরে যখন এইবার রোজার ঈদ, বলছে দোস্ত এগুলা টান দিয়ে তো দম আসে না। বলছে ব্যবস্থা করতেছি, তোক দিয়ে গেলাম, তুই খালি ভিতরের মাল ফেলা। ঠোকা দিয়ে দিয়েও ভিতরের মাল ফেলছো, কোত্থেকে জানি এটা পুরিয়া ম্যানেজ করছে, কুচকুচ করে কাটে ভিতরে ঢুকাই দিছে। দেওয়ার পরে বলছে এখন টাইনে দেখ, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, নওগাঁ অঞ্চলে উহার নাম। বাবা, সবাই জানে যেই বন্ধু সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, বাজে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে গাঁজাখোর হইছে, মাদকাসক্ত হইছে, প্রমাণ আছে না না? আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা নয়। রব্বুল আলামিন বলছেন, ওই বান্দা আফসোস করে চিৎকার করে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ বলছেন আমাকে ট্র্যাক থেকে নামাই দিছে, রাস্তা থেকে সরাই দিছে। কত মানুষ যে বন্ধুর খপ্পরে পড়ে ধ্বংস হয়ে গেছে, রিয়ত্তা নাই, ঠিক কিনা? মুরব্বীরা চিন্তা করছে এগুলা খালি যুবকদের ব্যাপার, আমরা তো বাইসে গেলাম। কতগুলা মুরব্বী আছে দেখবেন, কোনো কথা নাই, বার্তা নাই, 3জন এক জায়গায় হলে একজন গিবত কমিটির সেক্রেটারি, আরেকজন সভাপতি, আরেকজন ক্যাশিয়ার, আছে না? আসরের নামাজ পড়ে এসে বসছে, উত্তর পাড়ার দুলাল বিদেশ গেছে, যেটা ওর বউয়ের খবর শুনছু। শুরু হয়ে গেল। পাশের জন বলছে যে কিসের উত্তর পাড়ার দুলাল নিয়ে আসে, আমার মসজিদের ইমাম সাহেবের 12 বছরে 3টা দোষ খুঁজে পাইছি। ইমাম সাহেবের বর্ণনা, দোষ হয়তো সত্যই আছে, কিন্তু পিছনে গীবত চলতেছে, দাড়িও আছে, টুপিও আছে, নামাজও পড়ে। মধ্যে যেটা বসে আছে এটা বুড়া শয়তান, এটা কথা বলে না। অনেকক্ষণ পরে বলছে এগুলা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? সারাদিন যা কামাই করলেন সব শেষ। 3 বান্ধবী এক জায়গায় হলে, 2জন মহিলা এক জায়গায় হলে, 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে, ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলছেন, ওয়াকানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান তো চাই তুমি যত আমল করো সবগুলা বরবাদ করে দিবে।
এই জন্য বলতে চাই, আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রূপে রূপায়িত হয়। আয়নায় যেরকম আপনি দেখতে পান নিজেকে, আপনি আপনার বন্ধুত্বের রিফ্লেকশন আপনার মধ্যে দেখতে পাবেন। আপনার বন্ধু দেখা হলে সিনেমার লিংক শেয়ার করে, আপনার বন্ধু দেখা হলে কোন নায়িকার মাজার সাইজ কে এইটা আপনাকে বলে, কোন খারাপ ছবি আপনাকে শেয়ার করে। কোনোদিন বলল না, দোস্ত ফজরে যে আসলি না, ব্যাপার কি? নামাজ না পড়ে ঘুরিস কেন? তোর দাড়িটা এখন পর্যন্ত কাটিস কেন? দাড়ি কাটা তো আমার বন্ধু হতে পারে না। টাকনুর নিচে তোর কাপড় কেন? তোর আব্বা বললো তুই নাকি বাপমার সাথে বেয়াদবিমূলক কথা বলিস, বেয়াদব তো আমার বন্ধু হতে পারে না। জীবনে আপনার বন্ধু আপনার সাথে এরকম কথা বলে নাই, আর আপনি তাকে বন্ধু ভাবতেছেন, আসলে সে আপনার বন্ধু নয়, সে আপনার শত্রু। খানায় কাবার ইমামকে জিজ্ঞাসা করছে একজন, বলেন তো বন্ধুকে? সুবহানাল্লাহ, তিনি উত্তর দিয়েছেন, যার সাথে আপনার আসলে, যার সামনে আসলে আপনার পাপ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করার আগ্রহ জাগে, ওইটাই বন্ধু, তাছাড়া সব আপনার শত্রু। আর আপনার সাথে আপনার দেখা হলে যেই কথা বাপের সাথে বলতে পারেন না, মায়ের সাথে বলতে পারেন না, বড় ভাইয়ের সাথে বলতে পারেন, ওই বাজে কথা আপনি বন্ধুর সাথে বলেন, আপনি অবলীলায় তার সাথে খারাপ কাজ করতে পারেন, এইটা আপনার বন্ধু নয়, বন্ধু নয়, এটা আপনার জাহান্নামে নেওয়ার কারিগর। কার সাথে মিশতেছেন হিসাব করে মিশেন, বুঝ করে চলেন। আপনার এই সার্কেল আপনার জন্য দুনিয়া আখিরাতে জরুরি। কথা শেষ আমার। তবে আল্লাহ কথা শেষ করেন নাই। আল্লাহ বলছেন এতক্ষণ আমার হাবিব কিচ্ছু বলে নাই, কিন্তু এই কথা হওয়া মাত্র আমার নবী দাঁড়ায় যাবে, ইয়া আল্লাহ। বিচার শেষ করলে হবে না, আমারও একটা বিচার আছে, এটা করা লাগবে। কথা শেষ আমার, ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন, নবী সাথে সাথে বলতে শুরু করবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। ও আল্লাহ, এমনি তো ছেড়ে দিব না, আমার এই কওমের কাছে কোরআন আসছিল, ইত্তাখাযু, তারা কোরআনকে ধরছিল কেমন করে? মাহজুরা, খেল তামাশার মতো। বলনেওয়ালা বলে গেল, শুননেওয়ালা শুনে গেল, আমার লাইফে কোনো চেঞ্জ হলো না। আল্লাহ বলতেছেন, নবী আমাকে বিচার দিয়ে বলবেন, আল্লাহ এদের একে তো আপনি বিচার করবেন, 2 নম্বর কোরআনকে তারা যে খেল তামাশা বানাইছিল, ওয়াজ শুনছিল কিন্তু পরিবর্তন হয় নাই। ওয়াজের আগেও বেনামাজি, ওয়াজের পরেও বেনামাজি, ওয়াজের আগেও মুখে দাড়ি নাই, ওয়াজের পরেও মুখে দাড়ি নাই, ওয়াজের আগেও বেপরদা, ওয়াজের পরেও বেপরদা, ওয়াজের আগেও ওজনে কম দেওয়া ফাঁকিবাজ, 2 নম্বর চিটিংবাজ, ওয়াজের পরেও চিটিংবাজ। ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে মনে করছিল একটা খেল তামাশা। বিচার আমি আল্লাহর নবী দিলাম, ডবল বিচার করা লাগবে। নবী যদি আমাদের বিপক্ষে চলে যায়, বাঁচার আর উপায় থাকবে? অতএব প্রিয় ভাইরা, আলোচনার সংক্ষেপ, কথা গুরুত্বপূর্ণ। আজকের থেকে পরিবর্তন হয়, 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। যেমন তেমন কিতাব শুনতে আমরা আসি নাই, ঠিক না? এটা এমন দামি কিতাব যেটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয়। আর 2 নম্বরে আপনাদের কাছে বলেছি, 3 শ্রেণীর মানুষ ফেসে যাবে। কিয়ামত থেকে দুনিয়ায় আসতে যাবে, আসা যাবে না। আমল করতে যাবে, করা যাবে না। ঈমান আনতে যাবে, ঈমান আনা যাবে না। আল্লাহর আয়াত কতকটা মেনেছে, কতকটা মানি নাই, ওই দিন সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে না। 2 নম্বরে হিসাব করে কিয়ামতের দিনে ব্যালেন্স পাঠায় নাই, উদাম পাদাম চলাফেরা করছে না, হিসাব করে করে ডিপোজিট করছে আল্লাহর কাছে। আর 3 নম্বর, বন্ধু নির্বাচনে যদি ভুল করেন, ওই পারে যাওয়ার পরে বিপদের শেষ থাকবে না, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, অনেকেই বলে ভালো বন্ধু পাবো কোথায়? ভাইরে, ভালো বন্ধু পাওয়া লাগবে না তো, আপনি নিজে ভালো হয়ে যান, আপনার বন্ধু আপনাকে ভালো পেয়ে যাবে, ঠিক না? আমি নিজে পরিবর্তন হয়ে যাই, তাহলে আমার বন্ধুটাও পরিবর্তন হয়ে যাবে। যদি তারপরে পছন্দ হয় আমার সাথে চলবে, না হলে চলবে না। ভাই দুনিয়ার সীমিত জীবন, ভাই তোমার সাথে চলে আমি জাহান্নামে যেতে রাজি নেই, ঠিক না? আল্লাহ আমাদেরকে সিদ্ধান্ত পরিবর্তন করার মতো তৌফিক দান করেন। আজকের এই যে গুরুত্বপূর্ণ কথাগুলি হলো, এগুলো আমাদের প্রত্যেককে পালন করার মতো তৌফিক দান করেন। আমরা একটু দোয়া মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ দিব, কর্তৃপক্ষ আমাকে অনুরোধ দিয়েছেন, আমরা সকলেই 2 মিনিট সময় চাইছি। আপনারা এতক্ষণ বসেছিলেন, ধৈর্য নিয়ে বসবেন। আমরা একটু সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই মসজিদ এবং এই
প্রতিষ্ঠান যার উদ্যোগে এই মাহফিলটা হচ্ছে, তারা আমাদেরকে বলছেন ছোট্ট একটা ব্যাগ আপনাদের কাছে একটু পাঠাবেন। আল্লাহর ওয়াস্তে আপনারা তো দিয়েছেনই, আরেকবার শেষবারের মতো 10, 20, 50, 100 আমরা যতটুকু পারো একটু সহযোগিতা করবো। পারবো না ইনশাল্লাহ ভাইয়েরা? এই স্বেচ্ছাসেবকেরা উঠে যাও, যাও টুপি খোলো, টুপি খুলে ধরো, সবাই আমরা শরীক হব, কেউ মাহরুম করেন না ভাই, একটু দেন আল্লাহর ঘরে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘরের জন্য 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, একটা সুন্দর নোট দেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে